ভূমধ্যসাগরের বিস্তীর্ণ জলরাশির ঢেউ আছড়ে পড়ছে তীরে, বইছে নির্মল বাতাস। এর মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ মিনার, সাক্ষ্য দিচ্ছে 400 বছরের ঐতিহ্যের। বলছি ইসরায়েলের রাজধানী তেল আবিবের ইয়াফা উপকূলের আল বাহার মসজিদের কথা। সমুদ্রের তীরে স্থাপিত হয়েছিল বলে মসজিদটির নাম দেওয়া হয় আল বাহার মসজিদ, যার অর্থ সমুদ্রের মসজিদ। তথ্য বলছে মসজিদটি নির্মিত হয় আজ থেকে প্রায় 400 বছর আগে, সেই অটোম্যান সাম্রাজ্যের সময়। তখন ইয়াফা ছিল ব্যস্ত এক বন্দর নগরী। নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নামাজের জন্যই মূলত প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদটি। আর যারা নৌযানে যাতায়াত করতেন তারাও যাত্রা বিরতির সময় মসজিদটিতে নামাজ আদায় করতেন। আকারে খুব বড় না হলেও পাথরের দেয়াল আর মিনারের সম্মিলনে মসজিদটির স্থাপত্যে রয়েছে এক ধরনের নান্দনিকতা। কিন্তু ইসরায়েল প্রতিষ্ঠার পর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। ইয়াফা থেকে অনেক মুসলমান অন্যত্র চলে যেতে বাধ্য হন। সেই থেকেই মসজিদটি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ে। প্রায় 8 দশকের ব্যবধানে এখন আর নিয়মিত নামাজ হয় না মসজিদটিতে, তবে বিশেষ কিছু দিনে খুলে দেওয়া হয় দরজা। মসজিদের ভেতর এখনও রয়েছে পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের ইতিহাসের বিভিন্ন বই। এসব গ্রন্থ এখন সান্নিধ্যহীন পাঠকের। ইহুদি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলে মসজিদটি কেবল এখন আর ধর্মীয় নয়, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপনা, যে কারণে মুসলিম স্থাপত্যের অনন্য এই নিদর্শনকে সংরক্ষণের চেষ্টা করছেন স্থানীয় কিছু মানুষ ও সংগঠন। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।